মুহূর্তে বাংলাদেশের জনমানুষের মধ্যে দুইটা প্রশ্ন সবথেকে বেশি ঘুরপাক খাচ্ছে। এক, অন্তর্বর্তীকালীন সরকারকে যে সংস্কারের জন্য বসানো হয়েছিল তাতে কি তারা ব্যর্থ? নাম্বার দুই এবং মোস্ট ইম্পর্টেন্ট, শেখ হাসিনা কি আবারও ফিরে আসতে যাচ্ছে? এই দুইটা প্রশ্নের উত্তর জানতে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার কি বর্তমান সময়ের সংস্কারে ব্যর্থ? এর উত্তরটা এক কথায় দেওয়া একটু কঠিন। আমি যদি বলি, বর্তমান সময়ে প্রচুর পরিমাণের আন্দোলন হচ্ছে, যেটা বাংলাদেশের ভাবমূর্তি নষ্টের অন্যতম কারণ। দ্বিতীয়ত হচ্ছে, সরকারের একদমই বাজারের উপর নিয়ন্ত্রণ নেই, ঊর্ধ্বগতি বাজারের কারণে সাধারণ মানুষ বেশ ক্ষিপ্ত এবং হতাশাজনক। এবং তিন নাম্বার হচ্ছে, বর্তমান সময়ে যে পুলিশ বা প্রশাসন রয়েছে এর উপরে বাংলাদেশের মানুষ খুব একটা বিশ্বাস করতে পারছে না। সো মূলত এই তিনটা কারণ হচ্ছে প্রধান, যেগুলোর কারণে অন্তর্বর্তীকালীন সরকারকে অনেকটাই ব্যর্থ বলে মনে হচ্ছে। তাহলে এখন প্রশ্ন আসে যে অন্তর্বর্তীকালীন সরকার এই বিগত 3 মাসে কি করেছে? আসলে এই 3 মাস যে সময়টা, এই সময়টা খুবই সামান্য। এবং আমরা যেহেতু বাঙালি এবং আমরা খুব ভালো মতো জানি যে বাংলাদেশের মানুষ খুবই অধৈর্য, যার ফলে বোঝাই যাচ্ছে যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে খুব একটা সময় দেওয়া যাচ্ছে না। আমি যদি আপনাকে বিশ্বব্যাপী ইন্টারন্যাশনাল কিছু বিপ্লবের কথা বলি, তার মধ্যে প্রথমে আসবে ফরাসি বিপ্লব। ফরাসি বিপ্লবে যে বিপ্লবটা করা হয়েছিল তার প্রায় 4 থেকে 5 বছর পরে সেখানকার যে জায়গাটা সেটা স্থিতিশীল হয় এবং বিপ্লবটা সর্বশেষ সফলতা অর্জন করে। এছাড়াও আমরা ইতিহাসের বিভিন্ন বিপ্লবে দেখে থাকি যে বিপ্লবের প্রায় 1 বছর, 2 বছর, 3 বছর পরে সেই জায়গাটা স্থিতিশীল অবস্থায় ফিরে আসে। সেখানে আমাদের দেশে শুধুমাত্র 3 মাস সময় অতিবাহিত হয়েছে, যার পরপরই আমরা খুব একটা অধৈর্য হয়ে গিয়েছি। এমনকি আমরা যদি আমাদের মুক্তিযুদ্ধ দেখি, আমাদের মুক্তিযুদ্ধের সময়ও আমাদের মুক্তিযুদ্ধ 1971 সালের ডিসেম্বর মাসে শেষ হয়, যেই সময় আমরা স্বাধীনতা অর্জন করি। তবে দেশের স্থিতিশীলতা, দেশের অর্থনৈতিক অবস্থা এবং বাকি সব ভৌগোলিক অবস্থার উন্নতি হতে হতে অলমোস্ট 3 থেকে 5 বছরের মতো সময় লেগে যায়। সো এই সময়টার মধ্যে দেশে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়, দেশে অর্থনৈতিক মন্দা দেখা দেয়। ইনফ্যাক্ট আমরা এটাও জানি যে বাংলাদেশে দুর্ভিক্ষও দেখা দেয়। সো এই বিষয়গুলো যদি আমরা বর্তমান সময়ের সাথে মিলিত রাখি, সেই ক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে একটা বড় বিপ্লবের পর একটা সময়ের প্রয়োজন, যার পরবর্তীতে আমরা একটা স্থিতিশীল অবস্থা ফিরে পাব। তবে সম্প্রতি সময়ে উপদেষ্টা নির্বাচনের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার বেশ প্রশ্নবিদ্ধ হচ্ছে সাধারণ মানুষের কাছ থেকে, যার মূল কারণটাই ছিল 3 জন নতুন উপদেষ্টার নিয়োগ, যার মধ্যে মাহফুজ আলমকে বাংলাদেশের জনগণ মেনে নিলেও বাকি 2 উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী এবং শেখ বশিরউদ্দিনকে একদমই মানুষ মানতে পারছে না। যার একটা রিজনও রয়েছে, কারণ এই 2 জন মানুষই আওয়ামী লীগের সাথে সরাসরি সম্পৃক্ততা রয়েছে। শেখ বশিরউদ্দিনকে নিয়ে আমরা বিভিন্ন তথ্য অলরেডি জেনে গিয়েছি যে তিনি আওয়ামী লীগের সাথে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ব্যবসায়িকভাবে, রাজনৈতিকভাবে। তবে মোস্তফা সরোয়ার ফারুকী খুব সরাসরিভাবে জড়িত না থাকলেও তার ফেসবুক পোস্ট, এছাড়াও তার আচার আচরণ, এগুলো দেখলে আমরা বুঝতে পারি তিনি বিগত দিনে স্বৈরশাসক শেখ হাসিনা সরকারকে বেশ খানিকটা সমর্থন করতেন। আর এখন যদি শুধুমাত্র 2-3টা শেষের দিকে এসে ফেসবুক পোস্ট দিয়ে তিনি যদি উপদেষ্টা হয়ে যান, তাহলে তো ভাই সেটা মানাই যায় না। সো এখন অন্তর্বর্তীকালীন সরকারকে কি করা উচিত বর্তমান যে পরিস্থিতি রয়েছে সেটাকে সামাল দেওয়ার জন্য? আমাদের দেশে যে সাধারণ মানুষ রয়েছে তাদের বেশ কিছু মূল চাহিদা রয়েছে। প্রথমত হচ্ছে তাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো রয়েছে সেগুলোর যেন দামটা স্থিতিশীল থাকে এবং সাধারণ মানুষের আয়ত্তে থাকে। দ্বিতীয়ত হচ্ছে এবং অন্যতম বড় একটা রিজন হচ্ছে হুটহাট এই সকল আন্দোলন। এই আন্দোলনের পিছনে একটা বড় কারণ হচ্ছে এই যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদের একদমই প্রশাসনের উপরে নিয়ন্ত্রণ নেই। এটা কিভাবে বলছি, প্রশাসনের উপরে যদি তাদের নিয়ন্ত্রণ থাকতো সেক্ষেত্রে তারা কিন্তু এই সকল আন্দোলনকে সামাল দিতে পারতেন, বাট সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এছাড়াও আমরা যে সমস্যাগুলো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে প্রশ্নবিদ্ধ করছে, যার মূল দলটাই হচ্ছে বিএনপি দল সম্প্রতি যে বিবৃতিটা দিয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারকে সকল সংস্কারে হাত দেওয়ার একদমই প্রয়োজন নেই, এবং তারা যতটুকু মানছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্বটাই হচ্ছে শুধুমাত্র নির্বাচন করা। তবে গত সপ্তাহে আমরা আসিফের বেশ কিছু পোস্ট থেকে যতটুকু জানতে পেরেছি যে অন্তর্বর্তীকালীন সরকার শুধুমাত্র নির্বাচনের জন্য এই আসনে বসে নাই, তারা দেশের মূল কিছু সংস্কারও করতে চায়, যেটা আমাদের দেশের বর্তমান সময়ের বেশ কিছু রাজনৈতিক দলের কাছেই খুব একটা ভালো লাগছে না, যার প্রধান দলই হচ্ছে বিএনপি। এত বড় একটা দল যখন আপনার বিপক্ষে থাকবে তখন কিন্তু আপনার দেশ সামাল দিতে বেশ খানিকটা কষ্টই হবে।
সো আমরা এটাও বুঝতে পারি যে 3 মাস সময় যথেষ্ট না একটা অন্তর্বর্তীকালীন সরকারকে জাজ করার। তবে এরই সাথে সাথে আমরা এটাও মানতে পারছি যে অন্তর্বর্তীকালীন সরকারের যে হুটহাট ডিসিশন, এগুলোর মধ্যে বেশ খানিকটা ভুল রয়েছে, যার প্রধান হচ্ছে এই যে উপদেষ্টা নিয়োগ। উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে অবশ্যই জনমানুষের সমর্থন, বড় বড় রাজনৈতিক দলের সমর্থন একান্তভাবে প্রয়োজন, এবং আমরা অবশ্যই আশা করব পরবর্তীতে যেন এই সকল উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে একদমই তারা গাফিলতি না করে। পরবর্তী যে প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে শেখ হাসিনা কি আবার চট করে ঢুকে যেতে পারে কিনা। সম্প্রতি সময় আমরা শেখ হাসিনার বেশ কিছু অডিও ক্লিপ দেখতে পারলেও সেগুলোর মধ্যে সত্যতা যাচাই নিয়ে বেশ কিছু প্রশ্নই রয়েছে। তবে শেখ হাসিনার সরকার কিন্তু অবশ্যই চাইবে দেশের মধ্যে যেন একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হোক, যেটা কিন্তু আমরা অলরেডি দেখতে পাচ্ছি। এবং আওয়ামী লীগ এবং বিএনপি এই দুইটা দলের মধ্যে যে একটা কোল্যাব হতে পারে সেটা নিয়েও কিন্তু মানুষ প্রশ্ন তুলছে, যার মূল কারণ হচ্ছে বিগত সময় 16 বছর যে বিএনপির ওপর নিপীড়ন চলেছে সেটা কিন্তু বিএনপি একদমই ভুলে নাই। তবে আওয়ামী লীগের সাথে যদি তারা লিয়াজু করে নেয় সেক্ষেত্রে তারা এই অন্তর্বর্তীকালীন সরকারের পতন ঘটিয়ে নিজেরা ক্ষমতায় বসতে পারে। এই ধরনের প্ল্যান হয়তো বিএনপির কাছেও থাকতে পারে। সো আমরা একদমই এই বিষয়ে ছাড় দিতে পারি না যে শেখ হাসিনা হঠাৎ করে ঢুকে যেতে পারে, যেহেতু শেখ হাসিনা সরকারের যখন পতন ঘটেছিল দেশের প্রায় প্রতিটা মানুষই একজোট ছিল। তবে সম্প্রতি সময়ের বেশ কিছু ঘটনার প্রেক্ষিতে বর্তমান সময়ের যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু একদমই একসাথে নেই। তো আমরা অবশ্যই এতটুকু বুঝতে পারছি 3 মাস সময় অবশ্যই যথেষ্ট না অন্তর্বর্তীকালীন সরকারকে জাজ করার জন্য, এবং এটাও বুঝতে পারছি যে অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কিছু ভুল এবং ধীর গতির কাজ, যেই সিদ্ধান্তগুলো আমাদের জনমানুষের জন্য বেশ হুমকি স্বরূপ হয়ে দাঁড়িয়েছে। এবং আমাদের এই ধরনের সমালোচনার মাধ্যমে অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারকে এটা বুঝিয়ে দিতে হবে যে কোনো প্রকার স্কোপ যেন শেখ হাসিনা অথবা আওয়ামী লীগ সরকার না পায় আবার পাল্টা বিপ্লবের জন্য। সো আমরা আশা করবো অন্তর্বর্তীকালীন সরকারের পরবর্তী ডিসিশনগুলো যেন মানুষের পক্ষে আসে এবং সাধারণ মানুষ যেন তাতে কোনো প্রকার বিব্রত ফিল না করে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।